পৃথিবীর মানুষ যদি ইচ্ছা না করে নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আমার নবীজিকে সালাম দিতে হবে, দেওয়া লাগবে কিনা? না বাদ দিতে পারবে? কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এক নম্বর হাদিয়া দিলেন। তারপরে আল্লাহ বলেন ওয়া রাহমাতুল্লাহ, দুই নম্বর। তারপরে আল্লাহ বলেন ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার করবেন সুবহানাল্লাহ। নবীজিও তিনটা হাদিয়া দিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবা। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার করবেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং তার প্রিয় নবীর মধ্যে হাদিয়া বিনিময় হলো, তোহফা বিনিময় হলো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে এই পবিত্র মেরাজে পবিত্র মুজিজার মধ্যে শামিল করতে হবে, একত্রিত করতে হবে, নয়তো রহমতুল আলামিন কি করে হবে? উম্মতের আপন নবী, উম্মতের জন্য দেওয়ানা। আরে আমরা পৃথিবীতে যদি একটু মিডিয়াম অবস্থা থেকে অনেক ভালো অবস্থা চলে যায়, যারা আমার সমবয়সী ছিল তাদেরকে আমরা স্মরণ করি না, ঠিক না? তাদের নামও আমরা নেই না। আমার নবীজি এত কিছু অতিক্রম করলেন, সাত আসমান, আপনার এই যে লৌহ মাহফুজ, আরশ কুরসি, ৭০,০০০ নূরের পর্দা, লামা কানে গেলেন, দুনিয়ার সকল কিছু অতিক্রম করে সর্ব অবস্থানে আরোহণ করলেন। তারপরে বললেন সেখানে আমার উম্মতকে বাদ দেওয়া যাবে না। এই জন্য আমার নবীজি বলেন রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর সালামের জবাব দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সালামের জবাব আমার প্রিয় নবীজি দেওয়ার সময় নবীজির প্রিয় উম্মতকে সেখান থেকে বাদ দেন নাই। চিৎকার করে সুবহানাল্লাহ। নবীজির উম্মতকে সেখান থেকে আমার নবীজি বাদ দেন নাই। এই মেরাজুন নবীর মধ্যে এই উম্মতকে আমার নবীজি সাথে রেখেছেন, মেরাজ থেকে বঞ্চিত না করে নবীজির মেরাজুন নবীর পাক বিনিময়ের সাথে তোহফা বিনিময়ের সাথে সেখানে শরীক করে দিলেন। চিৎকার করে সুবহানাল্লাহ। কোন নবীজির উম্মত একটু চিন্তা করি আমরা। বেয়াদবি করতে চোখ পরিমাণ দেরি করে না কিছু সকল মানুষ, তারা কেমন জাতের মুসলমান দাবিদার, কষ্ট লাগে কিভাবে তারা নবীজির শানে কটূক্তি করে, বেয়াদবি করে, দাড়ি টুপি মাথায় রেখে যে নবীজি লামাকান ওদিন যাবেন সেখানে বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা কেমন উম্মত সেই নবীজিকে আমরা কষ্ট দিতে যাব করি না, নাউজুবিল্লাহ বলি সবাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই বলি আমিন। মুখে রাসূল আমাদের অন্তরের মধ্যে পয়দা করে, সবাই বলি আমিন। তখন ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে রব্বুল আলামিন আমরা সেখান থেকে বিতাড়িত হব কেন? এবার ফেরেশতারা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল আমরা মেরাজ থেকে বঞ্চিত হব কেন? রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিনের দরবারে যাবে, সেখানে আমরা বঞ্চিত হব কেন? চিৎকার করে ফেরেশতারা বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা ওই মেরাজুন নবীতে শরীক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এমন এক মুজিজা আমার নবীজি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে